নমস্কার বন্ধুরা, আমি এখানে 1 লিটার দুধ জাল বসিয়ে দিয়েছি। এটিকে আমি জাল দিয়ে শুকিয়ে প্রায় হাফ করে নেব। আমি বানাচ্ছি আজকে হেমকোনা পায়েস রেসিপি। এটি একটি ঠাকুরবাড়ির স্পেশাল খাবার। এই পায়েসটি সামনে তো জামাই ষষ্ঠী আসছে, সব শাশুড়ি মায়েদের বলছি এই পায়েসটি জামাইদের খাওয়াতে ভুলবেন না। এর মধ্যে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দেবো যাতে তলায় লেগে না যায়। ঘি দিলে পারে দুধটি তলায় ধরার সম্ভাবনা কম থাকে। দুধ জাল দিতে দিতে আপনাদের এই পায়েসটির সম্বন্ধে কিছু বলি। হেমকোনা পায়েসটি কেন নামকরণ করা হয়েছে তাহলে চলুন দেখে নিই। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা হেমেন্দ্রনাথ ঠাকুরের কন্যা প্রজ্ঞা সুন্দরী দেবী, তিনি রান্নায় খুব পারদর্শী ছিলেন। তিনি রান্নায় প্রশিক্ষণও নিয়েছিলেন। তিনি বাড়ির সব প্রিয় মানুষদের জন্য রান্না করতেন। সব প্রিয় মানুষদের নাম অনুসারে এক একটি রান্নার নামকরণ করতেন। তার মধ্যে এই পায়েসটিও একটি অন্যতম। আচ্ছা, আমি এই পায়েসটি তৈরি করতে কি কি লাগছে একবার বলে নিই। কাজু বাদাম এখানে আমি আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, ছাল ছুলে রেখেছি। আর এখানে খোয়া ক্ষীর আমি, আর এখানে 2 চামচ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি। আমি একসঙ্গে কাজু বাদাম আর আমন্ড পেস্ট করে নেব। মাঝে মধ্যে দুধটা একটু নাড়তে হবে। আচ্ছা, গল্পটি বলতে বলতে আমি আবার থেমে গেছি, আবার বলছি। বাবার জন্মদিন, প্রজ্ঞা দেবী সুন্দরীর বাবা ছিলেন হেমেন্দ্রনাথ ঠাকুর। তার বাবার জন্মদিনে তিনি এই পায়েসটি রান্না করেছিলেন। এটি উপহার হিসাবে তার বাবাকে দিয়েছিলেন বলতে পারেন। তারই নিজেরই সৃষ্টি এটা। তার বাবার নাম অনুসারে এই পায়েসটির নামকরণ করা হয় হেমকোনা পায়েস। আমি 2 চামচ মতন তুলে রাখবো। দুধটা কিন্তু অনবরত নাড়তে হবে, নইলে তলায় লেগে যাবে। দুধের মধ্যে 3 চামচ মতন আমুল দুধ দিয়েছি। এটা আমার স্কিপ হয়ে গেছে দেখানো। আমি এটিকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে দানা দানা থাকে না। এই দুধের মধ্যে কেশর ভিজিয়ে রাখছি, গরম দুধে, যাতে কালারটা আসে। দুধটা জাল হতে হতে আমি এদিকে কাজু বাদাম, আমন্ড, গোবিন্দভোগ চাল এটা পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, এই যে ঠিক এরকম হবে। একটু দানা দানা মতন রেখেছি আমি। এখানে 2 চামচ মতন আমুল দুধ দেব। আর এই খোয়া ক্ষীরটা, এখানে 100 গ্রাম মতন খোয়া ক্ষীর আছে। এবার এটিকে আমি ভালো করে মাখিয়ে নেব। একটু সামান্য এলাচের গুঁড়ো দিচ্ছি। এই ডো মাখাতে মাখাতে আরেকটি গল্প বলি। হেমকোনা পায়েসের নামকরণের আরেকটি কথা হচ্ছে, হেম অর্থ হচ্ছে সোনা, সোনার কণা, অর্থ সোনার টুকরো। যেহেতু এই রান্নাটি কেশর দেওয়া হয় দুধের সঙ্গে, এই কেশরের মিশ্রণের রং সোনার আকার ধারণ করে, তাই এই পায়েসের নাম করা হয় হেমকোনা পায়েস বলে রাখা হয় এই নাম। সামান্য পরিমাণে ঘি দিয়ে দেব। আমার ডোটি মাখানো হয়ে গেছে। এবার আমি এটিকে বলের আকার দেব, ছোট ছোট
ডোগুলো তৈরি করে নেব। এরকম ছোট ছোট আকার করব। দেখুন, হাতে সামান্য একটু ঘি দিয়ে নেব, তাহলে আমার তৈরি করতে একটু সুবিধা হবে। দেখুন, ঠিক এরকম হবে। আচ্ছা, এই ডো তৈরি করতে করতে আপনাদের হেমকণা পায়েসের নামকরণের আরেকটি কথা শোনানো যাক। হেম অর্থ সোনার কণা বা সোনার টুকরো। যেহেতু এই রান্নাটি কেশর দেওয়া হয় দুধের সঙ্গে, এই কেশরের মিশ্রণের রং সোনার আকার ধারণ করে, তাই এই পায়েসের নাম হেমকণা পায়েস রাখা হয়। এবার আমি এক এক করে ডোগুলো তৈরি করে নিই। আমার ওইদিকে দুধটাও প্রায় জাল হয়ে এসছে। আপনারা এইভাবে বানিয়ে অবশ্যই জামাই ষষ্ঠী হোক, যে কোনো উপলক্ষে, যে কোনো অনুষ্ঠানে আপনারা এমনিও বানিয়ে খেয়ে দেখতে পারেন। ঠাকুর বাড়ির স্পেশাল রান্না এটা, অবশ্যই ভালো লাগবে খেতে। বেশি সময়ও লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, অতটাও কঠিন নয়। বল তৈরি করা হয়ে গেছে। দেখুন, ঠিক এরকম ভাবে তৈরি করবেন, ছোট ছোট আকারে। প্রায় জাল হয়ে এসছে আমার। এবার এই কেশর ভেজানো আমুল দুধ মিশিয়ে রেখেছি, ওটা দিয়ে দেবো। এটিকে একটু জাল হতে দেবো। এলাচের গুঁড়ো, একটু ঘন হয়ে আসছে, আর একটু হবে। যখন একটু হালকা ঘন হয়ে আসবে তখনই আমি বলগুলো দিয়ে দেবো এর মধ্যে। চিনি দিয়ে দেবো মিষ্টির জন্য। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যেমন মিষ্টি খাবেন ওরকম ভাবে দেবেন। আমি 4 চামচ মতন দিলাম। দুধ প্রায় ঘন হয়ে এসছে। আমি এবার বলগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। দুধ প্রায় ঘন। এবার বলগুলো আমি ছেড়ে দেবো এর মধ্যে। জালটা মিডিয়াম করে নিচ্ছি। খাবারটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় খাবার ছিল। ঠিক আছে, আপনারা প্লিজ একবার বানিয়ে দেখবেন। জামাইকে খাওয়াতে কিন্তু ভুলবেন না।